আসসালামু আলাইকুম বন্ধুরা। মানুষ শুধু খেয়ে পরে বেঁচে থাকার জন্য জন্মায় না, মানুষ জন্মায় কিছু হয়ে ওঠার জন্য। আর মানুষকে কিছু হয়ে উঠতে সাহায্য করে তার আদর্শ। আদর্শ ছাড়া মানুষ দিক হারা নৌকার মতো, যার কোনো গন্তব্য নেই। বন্ধুরা আমার, আজ আমরা জানব আদর্শ কি, কেন আদর্শ দরকার, আদর্শ না থাকলে কি হয়, আর কিভাবে আদর্শ গড়ে তুলব। আদর্শ না থাকলে জীবনের লক্ষ্য, সঠিক পথে চলার নীতি, ভালো মন্দ পার্থক্য বোঝার মানদণ্ড। সহজে বললেই বলা যায় আদর্শ হলো মানুষের চরিত্রের কম্পাস। যেমন কম্পাস দিক দেখায়, আদর্শ তেমনইভাবে জীবনকে দিক দেখায়। আদর্শ মানুষকে নৈতিকতা, সততা, আত্মসম্মান, আত্মনিয়ন্ত্রণ ও লক্ষ্যবোধ শিক্ষা দেয়। আদর্শ থাকলে মানুষ অন্যায় করতে লজ্জা পায়, সত্য কথা বলতে সাহস পায়, কষ্ট সহ্য করে হলেও সে সৎ পথে থাকে। আদর্শ মানুষকে শক্ত করে, আর লোভ মানুষকে দুর্বল করে দেয়। বন্ধুরা আমার, যার আদর্শ নাই সে সহজে পথ ভ্রষ্ট হয়, লোভে পড়ে, খারাপ কাজে জড়িয়ে পড়ে। সাময়িক লাভের জন্য সে নিজের সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করে। আদর্শহীন মানুষ ভাবে, আরে আমি বাঁচলেই তো হলো। কিন্তু আদর্শবান মানুষ ভাবে, আমার দ্বারা কেউ কষ্ট না পাক। বন্ধুরা আমার, পৃথিবীতে যত মহান মনীষী, যত মহান মানুষ ছিলেন, তাদের সবার মধ্যেই আদর্শ ছিল পরিপূর্ণ। যুব সমাজ ও আদর্শ। আজকের যুব সমাজের সামনে দুটি পথ রয়েছে। 1 নম্বর, পরিশ্রম, চরিত্র ও ধৈর্য। 2, শর্টকাট, নেশা ও অনৈতিকতা। আদর্শবান যুবক বলে, আমি কষ্ট করব কিন্তু অন্যায় করব না। আর আদর্শহীন মানুষের দেহ আছে, আত্মা নেই। টাকা মানুষকে ধনী করে, আর আদর্শ মানুষকে মহান করে তোলে। আদর্শবান মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তেই যাক না কেন, সে সব সময় সম্মান পেতে থাকে। কেননা আদর্শ এমন একটা গুণ, যার থেকে মানুষ সব সময় উপকার পেতে থাকে। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দিগিতে তার সাহাবায়ে কেরাম, তার উম্মতকে আদর্শ হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। তিনি সব সময় বলেছেন, হে মানুষ সকল, হে আমার সাহাবায়ে কেরাম এবং হে আমার পরবর্তী জেনারেশনের উম্মতেরা, তোমরা সব সময় আদর্শ, ন্যায় নীতি এবং নেক কাজের উপর সব সময় অটল থাকবে। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।